তবে আমি একটা শব্দের সাথে দ্বিমত পোষণ করছি, আমি মিলাদুন নবীর সাথে একমত পোষণ করি, কিন্তু ঈদে মিলাদুন নবী যদি মুসলমানের ঈদ দুইটা, তৃতীয় আরেকটা যদি হতো, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, যত হাদিসের কিতাব আছে, মুসলমানদের ঈদের বাব হলো, ঈদের যে বাব বা অধ্যায় আছে, কিতাব আছে, সেখানে ঈদ হলো দুটোই। মুহাম্মদ রাসূলুল্লাহ তার জন্মের জন্য, তার বার্থডে যতটুকু তিনি সেলিব্রেট করেছেন, আমরা উম্মত অতটুকুই করব, তার থেকে বেশি না। মুহাম্মদ রাসূলুল্লাহ তার জন্মদিবস তিনি যেভাবে পালন করেছেন, আমরা উম্মতরা অতটুকুই করব, ওর বেশি নয়। সুতরাং আসুন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে আল্লাহর হাবিবের মিলাদকে অবশ্যই আমরা স্বীকার করি, বিশ্বাস করি। যে করে না সে মুসলমানই না। তার কারণ আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া, মানবতার মহান শিক্ষক, তার যদি মৌলুদ না হতো, মিলাদ না হতো, তাহলে তারা আমরা পাইলাম কেন? রাসূলুল্লাহর মিলাদ শরীফ বিশ্বাস করি কি করি না? অবশ্যই করি, মানি, কিন্তু এই শব্দের ব্যাপারে আমাদের কিছু আকীদাগত কিছু ভিন্নতা আছে। সুতরাং আসুন ইসলামী ফাউন্ডেশন, জাতীয় মসজিদ, আমরা তাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাই যে তারা এরকম জনগণকে এই জাতির চরিত্র পরিবর্তনের জন্য, এই জাতির মানবিক চেহারা পাল্টানোর জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বেশি বেশি প্রচার করবেন এবং আল্লাহ রাসূলের আদর্শে আমরা দুনিয়া এবং আখিরাত কল্যাণময় করব, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে আপনাদের সকলের জন্য হৃদয় থেকে দোয়া করছি। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামটাকে, মাহফিলটাকে কবুল করুন। সভাপতি মহোদয়কে আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আমাদের সঞ্চালক, তার জন্য আমার দোয়া রইল, সকলের জন্য আমাদের দোয়া। আল্লাহ আমাদের সকলের প্রতি তার আরশে আজিম থেকে তার রহমতের খাস রহমত আমাদের উপরে বর্ষণ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله تعالى ইসলামী ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আল্লাহ জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেই বাইতুল মুকাররমের চত্বরে তোমার হাবিবের, হাবিবে কিবরিয়া যে মাসে পৃথিবীতে আগমন করেছিল, যে মাসে পৃথিবীতে ধুলির ধরায় এসে অন্ধকার দুনিয়াকে আলোকিত করেছিল, তোমার হাবিবের আগমন উপলক্ষে, মিলাদ উপলক্ষে আল্লাহ তারা সুন্দর এই আয়োজন করেছে। মানুষকে তারা রাসূলুল্লাহর জীবন আদর্শ শোনানোর জন্য, রাসূলুল্লাহর জীবন আদর্শ শোনানোর জন্য তারা যে সুন্দর উদ্যোগ নিয়েছে, আল্লাহ এর বিনিময়ে তাদেরকে উত্তম জাযা দান করুন। আল্লাহ এই মাহফিলটা কবুল করুন। যারা মাহফিল করার জন্য আসলেন, যারা শোনার জন্য আসলেন, এর বিনিময়ে আল্লাহ দুনিয়া আখিরাতে উত্তম জাযা তাদেরকে দান করুন। আল্লাহ আমার মিডিয়ার ভাইরা যারা আসছেন, আয় আল্লাহ মিডিয়ার ভাইদের প্রতি রহম করো। তারা অনেক প্রতিকূল অবস্থায় এই ইসলামী আলেম ওলামাদের কথাগুলি অনেক প্রতিকূল অবস্থার মধ্যে তারা প্রচার করেন। আল্লাহ এই মিডিয়ার ভাইগুলো যেখানে যেখানে যায়, আল্লাহ তাদেরকে আপনি নিরাপত্তা দিয়েন। আল্লাহ ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে আপনি শেফায়ে আজেলা কামেলা দান করুন। আল্লাহ যারা অসুস্থ রুগ্ন আছে তাদেরকে শেফা দান করুন। আল্লাহ অভাবগ্রস্তদের অভাব পূরণ করুন, বিপদগ্রস্তদেরকে বিপদ বিমুক্ত করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।